যে বয়সে অন্য শিশুরা খেলনা নিয়ে ব্যস্ত, সেই বয়সেই এক মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছে ছোট্ট শিশু হুমায়রা। কিন্তু তার ছোট্ট মনে শুধু একটি স্বপ্ন, বড় হয়ে মাদ্রাসায় পড়বে, হবে কোরআনে হাফেজা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের মামুদপুর গ্রামের 4 বছরের শিশু হুমায়রা। 1 মাস আগে হঠাৎ জ্বরে অসুস্থ হয়ে পড়ে হুমায়রা। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় পাঠান। পরে ঢাকায় হাসপাতালে ভর্তি করলে পরীক্ষা নিরীক্ষা শেষে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আমার মেয়ের অনেক অবস্থা খারাপ, ডাক্তার বলছে 3 দিন পর রক্ত দিতে হইব, কিন্তু দিতে পারতেছি না টাকার অভাবে। হুমায়রার বাবা রিমন হোসেন পেশায় একজন দিনমজুর। 2 মেয়ের বাবা তিনি। বড় মেয়ে হুমায়রা চিকিৎসার জন্য ঘরবাড়ি সব বিক্রি করেছেন। এখন শ্বশুরবাড়িতেই আশ্রয় নিয়েছেন পরিবার নিয়ে। তবুও প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পারায় বর্তমানে হুমায়রার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে। আমার মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করে। আমি দিনমজুরি কাজ করি, আমার যা ইনকাম, যাতে আমার সংসার চলা খুব কষ্ট হয়। হুমায়রার মা শরীফা খাতুন জানায়, অর্থাভাবে এই পর্যন্ত মাত্র একটি কেমোথেরাপি দেওয়া সম্ভব হয়েছে হুমায়রার। এখন সম্পূর্ণ চিকিৎসা ব্যাহত হয়ে পড়েছে। বাধ্য হয়ে শিশু হুমায়রাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে এনেছে তার পরিবার। হুমায়রার পরিবার জানায়, এই মুহূর্তে প্রয়োজন সরকার ও সকলের সহযোগিতা, তাহলে আবারও সুস্থ হয়ে উঠবে হুমায়রা। তারা হাসপাতাল থেকে যা দিব তারপরে আর থেকে 10 লাখ টাকার মতো খরচ হবো। প্রশাসন যারা আছেন তারা যদি একটু সহযোগিতা করেন যে আমার মেয়েটার বাঁচাইতে পারি। স্থানীয়রা বলেন, এত ব্যয়বহুল চিকিৎসা দরিদ্র পরিবারটির পক্ষে চালানো সম্ভব নয়। স্থানীয়রা এই ব্যাপারে সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকার বা হৃদয়বান কেউ হাত বাড়ালে হুমায়রার চিকিৎসা চালানো সম্ভব হবে। টাকা পয়সা নাই দেখে চিকিৎসা করতে পারতেছি না। এই মেয়েটা খুব অসহায়, দরিদ্র, এর কিছুই নাই। তবে প্রশাসনের কাছে, এমনকি আপনাদের সবার কাছেই অনুরোধ, যাতে এই মেয়েটার সুচিকিৎসা করার জন্য সবাই আগাই আসে। দ্রুত সুস্থ হয়ে উঠুক হুমায়রা, আবারও হেসে খেলে মায়ের বুকে থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।